শত কোটি টাকার প্রায় ৮০ একর বালু মহালের জায়গা জোরপূর্বক দখল করে বালু ও পাথর উত্তোলন করছে সুনামগঞ্জের তাহিরপুরের ঢালারপাড়ের প্রভাবশালীরা। এতে সরকারি ডিসির খতিয়ান, ধর্মীয় এবং ব্যক্তি মালিকানার জায়গাও আছে, কিন্তু মুখ খুলতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা। অভিযান চলমান রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকায় সরকারি, ধর্মীয় ও ব্যক্তি মালিকানার সমৃদ্ধ বালু ও পাথর মহাল দখলে নেমেছে প্রভাবশালী মহল। পুরান লাউর মৌজার ডিসিরি খতিয়ানের জায়গা, বন ও পরিবেশ অধিদপ্তরের সরকারি জায়গা সহ মোট ৮০ একরের প্রায় ১০০ কোটি টাকার বালুচর প্রভাবশালীদের দখলে। হামলা করতে বাইক থাকতারা না, এই অবস্থার বড় চাচার কাছ থেকে টাকা নিয়ে ওনাদেরকে বয় দেখায়, মামলার হুমকি দেয়। জাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে সেভ মেশিন ও ক্যাশার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু ও পাথর উত্তোলন করে আসছে। গ্রামের একাধিক বসত ভিটা হুমকির মধ্যে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেন প্রভাবশালী মহল। এই যে জায়গা 50 বছর আমার দখলে, আমি সরকারি রায়ও পাইছি। এটা হলো পুরান লাউর মৌজা, একটা মামলা করাইছে। আমি যাবি কইরা না হুমকি তুমকি দিয়ে বাড়ি ঘর তোর ভেঙে লেবো, এন করবো সেন করবো। আমার জায়গা আমি কাগজে উপস্থিত আছি। এখন বেলায়েত নামে একজন তৈরি হয়েছে, তার সে বলতেছে তার কাগজ আছে। তা আমরা বলছি যে কাগজ নিয়ে তুমি আসো। সরকারি, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন জায়গা উদ্ধারে সরকার ও প্রশাসনের জোর হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। এই জায়গা থেকে বালু বেচা ওরা কোটি কোটি টাকার মালিক। আমি তাদের পার্শ্ববর্তী, তাদের বাড়ির পাশে জায়গাটা তাকাতে আমি জায়গা যাইতে পারতেছি না, বিভিন্ন ভয়ভীতি দেখাইতেছে আমারে। অদিত্যপুরের পাশে আমার দুই দাগে 65% জায়গা, এক দাগে আর এক দাগে হইল 50%। এই জায়গাটা জুড়ে খাইতেছে। বালু তুলিয়া বালু বিক্রি করে প্রতি রাতে 20-30 লক্ষ টাকা বালু বিক্রি করে। এটা একটা নদীর মতো কইরা নিছে। ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও নৌ পুলিশের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পাহাড় কাটা বন্ধের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, নৌ পুলিশ সবার সমন্বয়ে আমরা কিন্তু টাস্কফোর্স অভিযান পরিচালনা করতেছি। ভূমিক্ষেকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, দাবি ভুক্তভোগী সহ এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।